লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি আমার নিয়ামতটাকে বাড়াইয়া দিব। কিন্তু খবরদার খবরদার বান্দা, তুমি নাফরমানি করিও না। তুমি যদি নাফরমানি করো, বান্দা জানিয়া রাখো আমি আল্লাহ তাআলা তোমার উপর আমার তরফ থেকে প্রেরিত আযাবের ব্যবস্থা রেখে দিয়েছি। নাউযুবিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা আমি আল্লাহ তাআলা তোকে নিয়ামত যেমনি ভাবে দিয়েছিলাম, ওই নিয়ামত পাইয়া আমার নাফরমানি করছো, আমি আল্লাহ যেইভাবে ব্যয় করতে বলছি ওইভাবে ব্যয় করো নাই। তোমার মন মতো তোমার মন চাহি ব্যয় করছ। বান্দা জানিয়া রাখো, তোমার ক্ষমতা ক্ষমতা নয়, তোমার এই ক্ষমতা চিরস্থায়ী থাকবে না। একদিন তোমার ক্ষমতা চলে যাবে এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম্পদ দিছিলাম, ওই নিয়ামত দিছিলাম, ধন দিছিলাম, দৌলত দিছিলাম, সমস্ত কিছু ছিনাইয়া নিয়া আমি আল্লাহ তাআলা তোমার প্রতি আমার আযাব প্রেরণ করে দিব। বলেন নাউযুবিল্লাহ। কাজেই বন্ধুগণ, আমাদের রব আমাদেরকে যেইভাবে রাখেন, যেই হালতে রাখেন, ওই অবস্থায় মালিকের দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? আছে। মালিকের দরবারে বান্দা শুকরিয়া আদায় করবে। শুকরিয়া আদায় করলে লাভ আর লাভ। বান্দা যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ বলে লাইন শাকারতুম লাযীদান্নাকুম। বান্দারে তুই আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তোর নিয়ামতটাকে বাড়াইয়া দিব। কেমন বাড়াইয়া দিবেন? বান্দা আমি আল্লাহ তোকে সম্পদ দিছি, ওই সম্পদের শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তাআলা ওই সম্পদের ভিতরে বরকত দিয়া দিব। আগে যে জমিনে 1 শতক জমিনে 1 মণ ধান হইত, বান্দা যদি সঠিকভাবে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, জানিয়া রাখো ওই জমিনে যে